আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি অনেকদিন পরে নিজের হাতে মাটির চুলায় রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব। তো আমার আব্বা আজকে অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছে, চিংড়ি মাছ, বড় বড় মাছগুলো। তা ভাবছি ভুনা করব পেঁয়াজ দিয়া। চলেন দেখতে থাকেন কীভাবে কী করি। মাছ মা কেটে দিচ্ছে, এখন হচ্ছে আমি ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে। দেখতে থাকেন, আশা করি ভালো লাগে। এই চিংড়ি মাছগুলো দেখেন একবার তাজা আছে, মানে আছে না, দোকানের না, বাজারের না আর কি। এগুলো ধুইরা আনছে, তাজা চিংড়ি মাছ। এই মাছটা অনেকগুলো মাছ পাইছে, আমি এগুলো নিচে পাইছি, আর সবগুলো ফ্রিজে রাখছে। তো অনেক ধরে মাছ, এগুলো মাছই এত গরম পড়ছে, মাছই অতিরিক্ত। চিংড়ি মাছগুলো এখন ফ্রেশ লাগছে না, তাজা। আর এই যে পেঁয়াজ দেওয়া ভুনা করা হবে, সব মশলা নিয়ে নিচ্ছে এখানে, ভুনা করবো। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, পেজ স্কিপ করবেন না। আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। এই তো আমি বলছিলাম চিংড়ি মাছ ভুনা করবো, এই চিংড়ি মাছ নিয়ে আসলাম। একটা বড় কী মাছ বলে কি জানি না আমি, যাই হোক এই মাছটা পাইছে, মা বললো ভাজছে আমার খাওয়ার জন্য। দেখা যাচ্ছে না, এই যে ও করিস না, এই চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছগুলো দেখাইছে অবশ্য। আর এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে, এগুলো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা হবে। তো কার কার এরকম পছন্দ অবশ্যই জানাবেন। আর দেখে সবাই আমাদের রান্নাঘর আছে অবশ্য, ভাবেন না যে আমাদের রান্নাঘর নাই। গ্রামের বাড়ি হয় কি, মানে এখন তো বৃষ্টি নাই, তাই না? বৃষ্টি হইলে কি হয়, মানে সবাই ঘরে, মানে পাকঘরে রান্না করে। তো এখন যেহেতু রোদ, মানে গরমের দিন, বাইরে রান্না করলে, মানে এই যেহেতু লাড়কি চুলায় রান্না করে, লাড়কি চুলায় রান্না তো অনেক মজা হয়, তাই না? সবাই জানেন আপনারা, যারা যারা খাইছেন। আর যারা কখনো দেখেন নাই, এমন মানুষ তো নাই যে লাড়কি চুলায় রান্না কখনো দেখেন নাই। হয় হয়তো অনেকে দেখতে নাও পারেন, অনেকে প্রবাসী থাকেন, ছোটো থেকে ওখানে বড় হন, দেখেন নাই কখনো, তারা হয়তো জানেন না। কিন্তু আমরা যারা মানে বাংলাদেশের মানুষ সবাই তো জানি না। তো হয় কি, মানে রান্না করলে কালিটা জমে যায়। আর এখন তো খোলা আছে, উপরে ধোঁয়ার সাথে চলে যায়, সমস্যা হয় না। তাই হচ্ছে এখানে রান্না করে। আর যখন বৃষ্টি আসে, আবার গ্যাসের চুলা আছে, আবার লাড়কি চুলা, সব রকমের সুবিধা অসুবিধা আছে। তার জন্য এখন এখানে রান্না করতে সুবিধা হয়, তাই এখানে রান্না করে সবাই। এটা নতুন করা হয়েছে, এখন ওই ঘরে রান্না করছে। আবার গ্যাসের চুলাও আছে। তো সবসময় তো দেশ বাড়ি বুঝেন তো, গ্যাসের সব জিনিস কত দাম, আর গ্যাসের লাইনে তো কুড়াতে পারবো না। তার জন্য এখন 1600 টাকা একটা সিলিন্ডার ভরতে লাগে। তাই মানে সমস্যা, রাতে কিছু গরম করলে, কিছু মানে ইমার্জেন্সি কিছু করলে গ্যাসের চুলায় করে, আর সব কিছু লাড়কি চুলায় রান্না করে। তো যেহেতু এখন গ্রামে থাকি, অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে কী করে না করে। আর বেশি বকবক করে লাভ নেই, চলেন। আর দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুরা, যেহেতু রোজা রাখছি, রোজাতে গলা শুকা যাচ্ছে, কথা আসছে না বেশি। ভাইয়া আপুরা ভিডিওগুলো দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, আমি কীভাবে রান্নাটা করি মাটির চুলায়। অনেকদিন পরে মাটির চুলায় রান্না করবো, ফার্স্ট টাইম, মানে যাই হোক অনেকদিন পরে। তো চলেন দেখতে থাকেন, টাটা, পরে আসতেছি। লবণ মাখায় নিচ্ছি, আর এখন চুলা আমার মা জ্বালা যেতে আছে, যেহেতু আমার মাটির চুলা জ্বালায় অভ্যাস নাই। না সমস্যা নেই, জোরে আসছে। বিসমিল্লাহির আমি জ্বালাতে ওই ফ্রি আসো না। চলেন পরে আসি, মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে। এই ভাজা হোক, করে আসতে ওরা হয়ে গেছে, এখন ভুনা করবো। আর এই মাছটা ভাজা হচ্ছে, একটু টাইম লাগবে ভাজতে। এই তো মাছ বোনা হচ্ছে, তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলটা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে সব মশলাগুলো দিয়ে দিই, মশলা দিয়ে দিই, যেরকম তেল ছাড়া আদান দিতে আছে, তেল ছাড়া এই বোনাটা করবো, তার জন্য মরিচ সবে দিয়ে দিলাম। আর যা যা মশলা দরকার সব দিয়ে দেওয়া হয়েছে। চিংড়ি মাছ হয়ে গেছে, আর একটু বাকি আছে। কালারটা কত সুন্দর লাগছে না? এইগুলো দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়, গরম গরম ভাত হইলে অনেক মজা। কালকে পছন্দ বলবেন চিংড়ি মাছ ভুনা। আর চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, কত সুন্দর, মানে এক পুরো পানিও দেওয়া হয় না, একবার শুকা হয়েছে। এইগুলোতে ভাত খাইতে সেই লাগবে। আর শেয়ারে না, সরি, ইত্যাদির সময় খাবো, রিভিউ দেবো। আর কী কী রান্না করা হয়েছে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চলুন পরে আসতে। চিংড়ি মাছ ভুনা ডান, মানে বাড়িতে বেড়ে নিচ্ছে, কীরকম হয়েছে দেখেন। আর হচ্ছে খেয়ে রিভিউ দিব ইনশাআল্লাহ, খেতে কীরকম লাগছে। তো চলেন দেখতে থাকেন, আর কী কী রান্না করা হয়েছে আমাদের বাড়িতে তাও বলবো। তো পরে আসতেছি, চলেন। তো সবাই ভালো থাকেন, সেই পর্যন্ত পরে আবার আসতে। হ্যালো সবাইকে, অনেকক্ষণ পরে আসলাম। দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক আইটেম রান্না করছে, হাঁসের গোস্ত, পাট শাক ভাজি, ডাউল, চিংড়ি মাছ ভুনা। তো সব কিছু অনেক মজা হয়েছিল। প্রথমে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছিলাম, চিংড়ি মাছ ভুনাটা তো মজা হয়েছিল। আমার ভাই বলতেছিল আপু আরেকবার রান্না করে দিবেন, আমি ঠিক আছে দিব। পরে সবাই খাইছে, ভাগে পাইনি, অল্প অল্প পাইছিল। তো ভাবলাম আরেকদিন রান্না করবো। তাছাড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। তো ভাত খাইলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করে। তো হাঁসি মাংস নিচ্ছি লাস্টে, আমার মা বলতেছে একটু ভাত নেই, আমি বলতে চান নিব না। তো আমার জোর করে একটু ভাত দিয়ে দিছে। তো বেশি ভাত খেতে ভালো লাগে না। যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া পুরো ভিডিওগুলো দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জোর করে ভাত দিয়ে দেয় আমাকে। তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।